সেই দিন কার বাসায় গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, অনেকেই কমেন্ট করেছো। আর সেদিন হচ্ছে আমি গিয়েছিলাম বেলনাতে। বেলনা হচ্ছে সাধারণত কেরানীগঞ্জের এরিয়াতে, আর সেটা হচ্ছে একটু গ্রাম্য টাইপ পরিবেশের মতো। তো চলেন আমরা আগে শিওর হই যে বেলনাতে গিয়েছিলাম কার বাসায়। আর হ্যাঁ, সেখান থেকে কিন্তু বের হয়ে আমরা স্বপ্নপুরীতে চলে গিয়েছিলাম, একটা শিশু পার্কের মতো। সেখানে হচ্ছে আমার ফ্যামিলি সবাই ছিল। আর হচ্ছে যে ঈদের টাইম যেহেতু, সেই জন্য অনেক বেশি ক্রাউড ছিল, মানে মানুষের মাথা মানুষ। তো একটা ভিডিও বা একটা ছবি কিছু তোলা যায় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি, আমার মা আর হচ্ছে ভাস্তি জামাই সবাই মিলে আমরা ঘাট দিয়ে পার হচ্ছিলাম। কারণ হচ্ছে আমার যেখানে যাব সেখানে হচ্ছে আমার ভাবির বান্ধবীর বাসা। তো এটা হচ্ছে আর কি অনেক ক্লোজ বান্ধবী, তো আমাদের ইনভাইট করেছিল তাদের ভাষায় ঘুরতে যাওয়ার জন্য। তো ব্যস্ততার কারণে এর আগেও আমরা ঘুরতে যেতে পারি নাই। তো আমার বাসা থেকে আমি আগে ঝাউচর ঘাটে চলে গিয়েছি, আর সে ঘাট থেকে আমরা একটা নৌকা পার মানে ট্রলার পার হয়ে আমরা একটা অটো নিয়ে তারপর হচ্ছে চলে যাই তাদের বাসায় বেলনা। আর এটা হচ্ছে বেলনা ইকো রিসোর্টের কাছাকাছি। তো ভাবির যেহেতু বান্ধবী লাগে, তো সেক্ষেত্রে আমাদেরও অনেক মানে ক্লোজ। তো ভাইয়া ভাবি ওরা কিন্তু সকালেই চলে গিয়েছিল, আর আমরা যেতে যেতে আমাদের হয় বিকাল। ওরা আমাদের দূর সম্পর্কের আত্মীয় হলেও ওদের আপ্যায়ন কিন্তু কোনো দিকে কম না। হয়তো ভাবির আমার বড় ভাইয়ের বউয়ের বান্ধবী হতে পারে, কিন্তু আমাদের সাথে তাদের খুবই একটা ক্লোজ একটা সম্পর্ক। হয়তো বা দেখা হয় না, কিন্তু আন্তরিকতা খুব বেশি। এই যে তাদের বাসাটা ঢুকেই দেখি মাশাআল্লাহ অনেক সুন্দর বাসা। তো পুরা বাড়িটা আর কি আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো সবাই এত গরম পড়েছিল সেদিন, আমরা আর কি এসি রুমে চলে গিয়েছি একটু আর কি রেস্ট নেওয়ার জন্য। তারপর চলে আসি খাওয়া দাওয়া করতে। মানে আমাদের আপ্যায়নে কোনো কমতি রাখে নাই তারা। মুরগির রোস্ট থেকে শুরু করে গরুর রেজালা, মাছ, তারপর হচ্ছে ডিম, তারপর হচ্ছে আরও অনেক কিছু ছিল, পায়েস ছিল, চিতই পিঠা ছিল। তো যেহেতু অনেক গরম ছিল, আমাদের সব কিছু আর কি এত মানে খেয়ে আর কি মানে ঘেমে একটা অবস্থা। তো খাওয়া দাওয়ার পরে একটু রোদটা নামার পরে আমরা চলে যাই একটু বাইরের দিকে আর কি ভিডিও করতে। সেখানেও খুব গরম ছিল, 5টার পরেও সেখানে মানে সেই দিন খুবই আর কি গরম ছিল। তো গরমে আমার চেহারা একদম লাল হয়ে যাচ্ছিল। তো তারপরে কিছুক্ষণ ভিডিও টিডিও নিয়ে আমরা আর কি চলে যাই ভিতরে। তো ভিতরে যেয়ে আবার একটু রেস্ট নিই, তারপর আবার হচ্ছে ছাদে চলে যাই। আর আমার হাজব্যান্ড তো ছাদেই ছিল। তারপর আমরা সন্ধ্যার মধ্যে বের হয়ে যাই স্বপ্নপুরীতে যাওয়ার জন্য। তো স্বপ্নপুরীতে গেলাম, সেখানে তো অনেক ক্রাউড ছিল, বাবারে বাবা, মানুষের মাথা মানুষ খায়। আর আমরা তো অনেকজন, মোটামুটি 10-12 জনের মতো ছিলাম আমরা, মানে আমার ফ্যামিলি 10 জন থেকে 12 জন। তারপর তা আর ভাবির বান্ধবীরাও ছিল অনেকজন, সব মিলে মনে 20-25 জন হবে। তো ক্রাউডের কারণে আমরা কোথাও দাঁড়াতেও পারি নাই, কোথাও একটু ভালো করে পিকও তুলতে পারি নাই। এভাবে একটু ঘুরে টুরে ঘন্টাখানিক থেকে রিস্কার জন্যই দাঁড়িয়েছিলাম। তারপর হচ্ছে 1 ঘন্টার মতো, 1 ঘন্টা যে একটা রিক্সা পেতে লাগবে বা অটো পেতে লাগবে ঘাট পর্যন্ত যেতে, মানে সেটা বুঝতে পারি নাই আর কি। আর এমনিতেও আমাদের ওই পার গেলে দেখা যায় অনেক লেট হয়। এই তো আমার ভাইয়া, আম্মু, ভাবি সবার সাথে একটু ছোট ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর এই যে মেহের, নাফিয়া, জায়ান সবাই একটু রাইডে বসে নিচ্ছিল, একটা রাইড এনজয় করে তারা অনেক সিরিয়ালের পর। তো এই তো সেদিনকার ছোট্ট ভিডিও। তারপর আমরা ফাইনালি বের হয়ে যাই, এত মানুষের মধ্যে গরম, তার মধ্যে কি একটা সিচুয়েশন। তো আমরা বের হয়ে ঘন্টাখানিকের মতো দাঁড়িয়ে থাকি প্রায়, কিন্তু কোনো গাড়ি পাই না। এরকমই হয় আমাদের, নদীর ওই পারে গেলে গাড়ি পেতে খুব কষ্ট হয়। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সব কিছু ডিটেলসে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, কোথায় গিয়েছিলাম, কার বাসায় গিয়েছিলাম। নেক্সটে তোমাদের আবার অন্য একটা ব্লগে দেখা হবে অবশ্যই। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।